অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন তিনি লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আদালতে বিচারাধীন, তাই সাক্ষাৎ করলে আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ হতে পারে। সম্প্রতি টিউলিপ সিদ্দিক ইউনূসকে চিঠি দিয়ে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছিলেন। তার দাবি ছিল ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি ভুল বোঝাবুঝি মেটাতে সাক্ষাৎ সহায়ক হতে পারে। অধ্যাপক ইউনূস বিবিসিকে বলেন, না, করব না, কারণ এটি আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাকুক। প্রধান উপদেষ্টা হিসেবে দুর্নীতি দমন কমিশনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, তারা সঠিক কাজটি করছে। এর আগে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিক। চিঠিতে তিনি বলেন, ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি পরিষ্কার করতেই সাক্ষাৎ সহায়ক হতে পারে। এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদক তদন্ত করছে। অভিযোগ, তিনি ক্ষমতার সুযোগ নিয়ে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন। টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা এবং ইউনূস তাকে হেয় করতে ভূমিকা রাখছেন। বাংলাদেশ সরকারের দাবি, শেখ হাসিনার শাসনামলে প্রায় $234 বিলিয়ন পাচার হয়েছে। তার বড় অংশ যুক্তরাজ্যে। এ তহবিল উদ্ধারে সরকার আইনজীবী নিয়োগ করেছে। যুক্তরাজ্যের দুর্নীতি দমন সংস্থাগুলো এ বিষয়ে সহযোগিতার পথ খুঁজছে। ডক্টর ইউনূসের এই শক্ত অবস্থান এবং টিউলিপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুধু ব্যক্তিগত নয়, এটি বড় রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত। প্রশ্ন উঠেছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আড়ালে কি নতুন রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছেন ইউনূস, নাকি আন্তর্জাতিক মঞ্চেই শুরু হয়ে গেছে বাংলাদেশের ক্ষমতা কাঠামো নিয়ে নতুন এক কূটনৈতিক দাবার খেলা? আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ।